শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই যে আমার ছেলে সবে ওর ঘুম ভাঙলো। আজকে শনিবার, তাই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, পড়ার চাপ নেই তাই জন্য। আর আজকে শনিবার, কালকে রবিবার, কালকে আমি একটু ঘরটা ঝাড়বো। তার আগে ঘর ঝাড়ার আগে আমি আজকে তো শনিবার আছে, ঘরটা ঝাড়তে পারবো না, যেহেতু সামনে পুজো চলে এসছে আর বেশি দিন বাকি নেই। তাই ভাবছি হাতের কাজটা আমার নেই, মানে হাতের কাজ বলতে আমি মিস্টার সেলাই যে কাজ করি সেই কাজটা নেই। তারপর সে হচ্ছে গিয়ে কাজটা নেই বলে, তাই জন্য আমি ভাবছি ঘরের কিছু তো আজকে ঘরের ফাঁকা আছি, তাই ভাবছি যে ঘরের কিছু কাজ করে নিই, আর সময় পাবো না। যার জন্য আজকে ঘরটা পরিষ্কার করব আর কালকে ঝাড়বো। ঝাড়ার আগে পরিষ্কারটা করছি, ভাবছি আবার ঝাড়ার পরে আবার একটু কেন কিছু করার নেই, একদিন আমি পারবো না জানো। একদিনে রবিবার দিনকে ঘর ঝাড়বো, আবার রবিবার দিনকে ঘরটা পরিষ্কার করব, পারবো না। তাই জন্য ঘর ঝাড়ার আগে কিছু হালকা পাতলা করে কিছু পরিষ্কার করে নিই, তারপরে কালকে যখন ঝাড়বো কালকে একটু কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো, যেগুলো ঝেড়েছি সেগুলো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে নোংরাটা পড়বে না। ফার্স্ট আমার কাজ, আমার জানলা খোলা। ঘরের ভেতরে কাজ হলো আগে ফার্স্ট জানলা খোলা, যেহেতু ওর বাবাই এই কাজটা আগে করে, বিছানা তুলে দেয় আর ঘরের জানলাটা পরিষ্কার করে মানে খুলে দেয়, যেহেতু আজকে দোকানে গেছে, তার জন্য এই কাজটা আমার আজকে করতে হচ্ছে। আর আজকে দেখো, কালকে ওয়েদারটা খুব ভালো ছিল জানো তো। আজকের ওয়েদারটাও একদিক দিয়ে ভালো, হঠাৎ করে যেন একটা বিদ্যুতের আওয়াজ হলো, মানে বিদ্যুৎ চমকালো। এদিকে আকাশে মেঘ, আবার এদিকে আকাশে মেঘ নেই, নীল আকাশ দেখা যাচ্ছে। আবার সকালবেলা হট করে একটা মেঘের আওয়াজ হলো, কি জানি আবারও কি আজকে ঢালবে। আর বৃষ্টি ভালো লাগছে না জানো তো, যত পুজো আগে আসছে তত মনে হচ্ছে দূর, আর বৃষ্টি ভালো লাগছে না। দেখো আমাদের বড়রা যা হোক ঘরে বসে থাকতে পারবো, বাচ্চারা তো ওরা তো একটুখানি আশা করে পুজোর 5টা দিন একটু ঘুরতে যাবে। যার বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই। আমরা যা হোক বৃষ্টি হলে মনটা খারাপ লাগবে, তবুও মনটা বলবো যে না ঘরে বসে থাকি, ভালো মন্দ খাবো আনন্দ করবো, ঠিক আছে। কিন্তু বাচ্চারা ওরা তো বৃষ্টি আগের থেকেই, আমার ছেলে বলে আছে মা এখন বৃষ্টি হচ্ছে যদি পুজোর সময় বৃষ্টি হয় তাহলে আর ঠাকুর দিতে পারবো না বলো। আমি যে দেখা যাক, ভগবানের দান, সেটা তো আমার আর তোমার দান না, ভগবানের দান এটা, তাই তো। যাই হোক, আশা করি যাতে বৃষ্টি না হয়, পুজোর 5টা দিন সবাই খুব ভালো কাটুক, আনন্দে কাটুক সবার, এই কামনাই তো করি। এখন বৃষ্টি হলে আমার কেন, কারোরই ভালো লাগবে না, তাই তো। যাই হোক, আজকের দিনটা আবার মেঘলা মেঘলা দেখাচ্ছে, আবার রোদ্রু, আর ভালো লাগে না। তার মধ্যে ঘরটা ঝাড়বো মানে মনটাই যেন ভেঙে যায়। রোদ্দুর উঠলে দেখবা মনটা খুব মানে এত ফ্রেশ থাকে, খুব কাজের আগ্রহটাও যেন খুব ভালো লাগে, আকাশে রোদ্রু দেখলে আর কি। কিন্তু মেঘলা হয়ে যায় না, কিছু এনার্জি লাগে না জানো তো, কাজের কিছু এনার্জি লাগে না। তো যাই হোক, কাজ তো আর ফেলে রাখতে পারবো না, কাজ তো করতেই হবে বলো। ফার্স্ট দেখাচ্ছি আমার ঘরের হালটা। হ্যাঁ, শুধু জানলাটাই খুলেছি আর ঘরের খুব বেহাল হয়ে রয়েছে, আর বিছনা এই অবস্থা দেখো, আমার ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে। দেখো না, ধুলো পড়ে, সেপ্টেম্বর বক্সের উপর ধুলো পড়ে এই মানে, আর এই শোকেসটার অবস্থা দেখো, দেখলে মানে তাকানো যাবে না, এমন অবস্থা হয়ে রয়েছে, গিজি মিজি। এগুলোকে আজকে সব সাফাই করব, আজকে সব পরিষ্কার করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার সারাদিনের এই কাজকর্ম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘর ঝাড়ার লেগে পড়েছি, ঝাড়পোছ করতে আর কি। আর আগে আমি টিভির পাশটা পরিষ্কার করেছিলাম, এখানে অনেকটা সময় চলে গেছে আমার। ওর বাবাও মাঝখানে চলে এসেছিলো, বুঝেছো। তো আমার ঝাড়া কিছুটা কমপ্লিট হয়ে গেছিলো আর কিছুটা বাকি ছিল, তো বাবা বলছে চলো দুজনে মিলে করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে।
বন্ধুরা দেখো, আমি টিভির এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এই জায়গাটা পুরো শুধু আয়নাগুলো পরিষ্কার হয়নি, যাই হোক আমি একটু একটু করে করছি আর তোমাদেরও একটু একটু করে দেখাচ্ছি, যেহেতু ঠিক আছে তোমরা দেখতে থাকো। তাই টিভির এই জায়গাটা পরিষ্কার করলাম, আমি শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করেছি জানো। আর যেহেতু কলিংয়ে আমার নেই, আমি এই শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করেছি, অনেকটাই পরিষ্কার হয়েছে জানো তো। আর শ্যাম্পু জল দিয়ে আমি না ভাবছি ঘরের উপরটা আমি না ঝেড়ে, যেহেতু আমার পুট্টি করা তো ঘর, আমি শ্যাম্পু জল দিয়ে আমাকে বলেছি, যখন পুট্টি করা পড়ে গেছে তখন আমাকে বলেছি যে তোমার যদি কিছু নোংরা হয় বা কোনো দাগ টাগ হয় তুমি ঘরটাকে পুরো শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেবে। তা আমি ভাবছি তাই করব, শ্যাম্পু জল দিয়ে একবার যখন করছি, যখন শ্যাম্পু জল দিয়ে পুরো ওয়ালটাকে, উপরটাকে, পুরো ওয়ালটাকে আমি শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নেবো, একদম ঝকঝক ঝকঝক করবে। তাই সেটাই ভাবছি, দেখি কতটা কি করতে পারি। আর আমি রান্না আজকে করবো আজকে সোয়াবিনের ঝোল, আর কিছু করবো না বন্ধুরা, যেহেতু একদিকে করতে গেলে আর একদিকে হয় না জানো তো। আজ কটার সময় ভাত খাবো তাও বলতে পারছি না। খাওয়া তো বন্ধুরা দেখো ফাইনাল লুক, আমার ঘর পুরো টোটাল পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বুঝেছো, এই যে পুরো আমি সার্ফ বলছি কি, পুরো শ্যাম্পু জল দিয়ে পুরো টোটাল ঘরটাকে পুরো পরিষ্কার করে দিচ্ছি, একদম পুরো নতুন হয়ে গেছে। টোটাল ঘরটাকে একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যেটা আমার ছেলের হাতের কাজ, ছেলের আঁকার হাতের কাজ এটা। তো বন্ধুরা আমি সব দুঃখের বিষয় জানো, আমি এত সময় লেগে গেছে বলে আমি সব ঘর, দুটো ঘর মানে সবটুকু আমি পরিষ্কার করতে পারিনি, শুধু এই একটা ঘর আমি পরিষ্কার করেছি। আর আমার এত অনেকটা সময় এখানে চলে গেছে জানো, আমি এই যে ঘরটা পুরো মুছতে হয়েছে না, এই মুছার জন্যই আমার পুরো অনেকটা সময় চলে গেছে, তাই জন্য আমি পুরোটা ঘর আমি পরিষ্কার করতে পারিনি। একটা একটা করে ঘর বসে গেলাম, আজকে আমি এই ঘরটা পরিষ্কার করেছি, কালকে আবার রবিবার আছে, কালকে পুরো ঝাড়তে পারবো, যেহেতু ঝাড়ার ব্যাপার আছে, শনিবারে ঝাড়তে পারবো না বলে আমি এই ঘরটা ঝাড়লাম না। এই ঘরটা ঝাড়বো, এই ঘরটা ঝেড়ে ঠেড়ে তারপর আমি পুরো পরিষ্কার, কালকের মধ্যে পুরো পরিষ্কার করে নেবো। যাই হোক আমার একটুখানি ঘর আমার পরিষ্কার হয়ে গেছে। আর আমার এখন স্নান হয়নি, আমি রান্নাটা কোনো রকম সেরে নিয়ে, চলো তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করে নিয়ে আনি, তাড়াহুড়োর মধ্যে আছি। তো এই হচ্ছে ইলিশ মাছ, আর এই হচ্ছে ডাল, এ হচ্ছে ভাত, আর এ হচ্ছে সোয়াবিনের তরকারি, এ হচ্ছে রান্না। তো বন্ধুরা দেখো বিকেলবেলায় আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, আর ছেলেকেও রেডি করে দিয়েছি, একটু চাও খাওয়ার সময় হয়নি। যাই হোক বাবা বলছে রাস্তায় চলো, রাস্তায় কাকি করে বেরিয়ে পড়ো, রাস্তায় খেয়ে নেবো চা। তাই যাই হোক তাড়াহুড়ো করে মার্কেটিং করতে বেরোচ্ছি। আর ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে, আমারটা আমি শুধু রেডি হওয়া বাকি আছে। তো আমি তো হয়েই গেছি রেডি। তাও দেখো মলে এসেছি, যেমন মলে ঢুকতে দেখি ভিডিও অ্যালাউ নেই, আর ক্যামেরা আমি না লুকিয়ে লুকিয়ে একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু করেছি। যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন এসেছি, বাবা বলছে চলো একটু চা খাই, চা খাওয়া হয়নি। তো মলে অনেক সময় লেগে গেছে, মলে তো কিছু মনের মতন পেলামই না, ছেলের জন্য কিছু কিনলাম। তাই যাই হোক বাবা বলছে ঠিক আছে এই মলটাতে আজকে তো অনেকটা সময় চলে গেছে, কালকে যদি সময় পাই কালকে আবার অন্য জায়গায় যাব। তাই ছেলের জন্য কিনেছি, আর আমার জন্য একটা কেনা হয়েছে, আর ওর বাবার জন্য অনেক কিছু কেনা হয়নি। কালকে যাব, কালকে গিয়ে আবার একটুখানি কেনাকাটা করব। আর এই দেখো চা খেয়ে নিচ্ছি, আর ওর বাবা একটুখানি ছেলেকে নিয়ে একটু টয়লেটে গেছে, টয়লেট থেকে এসে তারপর রেস্টুরেন্টে ঢুকে গেলাম। ওর বাবা বলছে কী খাবি, ও আমার ছেলে বলছে মোমো খাবে, আর ও আমার ছেলে মোমোটা খুব ভালো খায়, যার জন্য মোমো নিয়ে নিলাম। আর মোমোটা বন্ধুরা এত সুন্দর হয়েছে কি আর বলবো তোমাদেরকে, মোমোটা খুব টেস্টি হয়েছে, যেরকম স্যুপটাও সুন্দর হয়েছে এরকম মোমোটাও সুন্দর হয়েছে। আর ওর বাবা কেন হাসছে, গরম গরম মানে এতটাই পছন্দ করে, গরম আর দিচ্ছে না, গরম গরম টপটপ টপটপ করে খেয়ে নিচ্ছে। আর বাড়িতে খেতে গেলে গরম লাগে,
ঝাল লাগে। জামাও চেঞ্জ করিনি, আর ছেলের ড্রেসগুলো সব ভাবছি একবারে দেখাবো, জানো তো, কিছু হয়েছে আবার কিছু হয়নি। তা এখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করব না আমি, একবারে হোক। আরও হবে কিছু, আমার হয়েছে কিছু, আমার ছেলের হয়েছে কিছু, এখন ওর বাবার কিছু হয়নি। মানে কি বলো তো, মনে গেছি তো, ঠিক একটা মনের মতন জিনিস পাইনি, জানো তো। তা যাই হোক, এখন আর কিছু তোমাদের সাথে শেয়ার করব না আমি। আরও কালকে যদি যে যাই, কালকে যাব, কালকে গিয়ে কিছু কিনে আনবো, একবারে তোমাদের সাথে একটা ভিডিও করব পুজোর জিনিসপত্র নিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এইটুখানি, টাটা, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাপোর্ট করছো না, কেউ কমেন্ট করছো না। প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না বন্ধুরা, প্লিজ তাই বলছি, প্লিজ সাপোর্ট করো আমাদেরকে, যাতে আরও আমাদের ভিডিও করার জন্য আরও উৎসাহ যেন আসে। তো প্লিজ বন্ধু, তোমরা কেমন, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এইটুখানি। গুড নাইট, শুভরাত্রি।